Look at the underlined nouns in the following passages. কি বলছে যে আন্ডারলাইনের ওয়ার্ডগুলো কি করো, কি নাউন সেটা একটু দেখো, রাইট? দেখো এখানে কি বলছে, সালাম comes of a big family. He has three brothers. His elder brother is a member of parliament. Okay, তারপর কি বলছে, his younger brother has recently joined the army. তারপর কি বলছে, his other brother is a cricketer who plays for the national team. Salam himself is a civil servant who worked for the government. Okay, এই যে আমরা প্যাসেজটা পড়লাম, এই প্যাসেজটা থেকে ফাইন্ড আউট করতে বলছে কি নাউন আছে। আমরা যে প্যাসেজটা পড়লাম এই প্যাসেজ থেকে ফাইন্ড আউট করতে হবে যে এই প্যাসেজের ভিতরে নাউনের কোন প্রকার নাউনগুলো আছে সেটাকে আইডেন্টিফাই করতে হবে। ওকে, সো বন্ধুরা আজকের এই ভিডিওটি কিন্তু হতে যাচ্ছে ক্লাস 9-10 ইংলিশ গ্রামার ইউনিট অন লেসন অন অ্যাক্টিভিটি 2 এর বি নাম্বার, রাইট? সো ভিডিওটি খুব গুরুত্ব সহকারে দেখো, আশা করি তোমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারবে। তাহলে আমরা এখানে এই প্যাসেজের ভিতরে যেই মার্ক করেছি, অর্থাৎ আমরা যে প্যাসেজের এই যে ফ্যামিলি, তারপরে আর্মি, তারপর পার্লামেন্ট, তারপর টিম, তারপর গভর্নমেন্ট, এগুলো যে আন্ডারলাইন করেছি প্যাসেজের ভিতরে, এই জিনিসগুলো কোন নাউন রিফার করে সেটাই আমরা আজকে শিখবো, রাইট? তাহলে দেখো আমরা প্যাসেজটা আরেকটু ভালো করে পড়ি, অর্থ সহ পড়লে বোঝাটা অনেকটাই সহজ হবে। সালাম কামস অফ আ বিগ ফ্যামিলি। সালাম কোত্থেকে এসেছে? একটা বড় ফ্যামিলি থেকে এসেছে। হি হ্যাজ 3 ব্রাদার্স। তার কয়জন? 3 জন ভাই ছিল। তারপর কি? হিজ এল্ডার ব্রাদার ইজ আ মেম্বার অফ পার্লামেন্ট। অর্থাৎ তার এল্ডার ব্রাদার, বড় ভাই কি? পার্লামেন্ট মেম্বার। তারপর দেখো, হিজ ইয়াঙ্গার ব্রাদার হ্যাজ রিসেন্টলি জয়েন দ্য আর্মি। আর তার ছোট ভাই ইয়াঙ্গার ব্রাদার রিসেন্টলি কোথায় জয়েন করেছে? আর্মিতে জয়েন করেছে। হিজ আদার ব্রাদার ইজ আ ক্রিকেটার। আর তার অন্য ভাই কি? একজন ক্রিকেটার। হু প্লেইজ ফর দ্য ন্যাশনাল টিম, যে ন্যাশনাল টিমে খেলে। সালাম হিমসেলফ, সালাম নিজের, ইজ আ সিভিল সার্ভেন্ট হু ওয়ার্ক ফর দ্য গভর্নমেন্ট। আর সালাম নিজেই একজন কি? সিভিল সার্ভেন্ট, যে গভর্নমেন্টের হয়ে কাজ করছে। এটা হলো প্যাসেজ। এখন এই প্যাসেজ থেকে আমাকে ফাইন্ড আউট করতে বলছে হলো যেগুলো আন্ডারলাইন করা আছে সেগুলো। তাহলে দেখো আমরা এখানে একটু পড়ি। দিস আর কালেকটিভ নাউন্স। দিস আর কালেকটিভ নাউন্স, এগুলো হলো কালেকটিভ নাউন। A collective noun is the name of a collection or group of people or things taken together. Okay, a collective noun name, collective noun এর নাম হচ্ছে of a collection, কি করে? জোগাড় করে, সংগ্রহ করে, or group গুলোকে, right? of people or things taken together, অথবা কোনো বস্তু কি করে? কালেকটিভ নাউনটা কি? তাকেই কালেকটিভ নাউন বলে যেটা কি করে? একটা গ্রুপকে, গ্রুপ অফ পিপল অর অথবা থিংস টেকেন টুগেদার, অথবা গ্রুপ কোনো বস্তুকে, রাইট, একত্রে বোঝায়। ফর এক্সাম্পল, দেখো এক্সাম্পল দিলে বোঝা সহজ হবে। অ্যান আর্মি ইজ আ গ্রুপ অফ সোলজার অ্যান্ড আ টিম ইজ আ গ্রুপ অফ প্লেয়ার্স, রাইট? এখানে দেখো, অ্যান আর্মি ইজ আ গ্রুপ অফ soldiers, আর্মি কিসের গ্রুপ? একটা সৈন্যের গ্রুপ। and a team is a group of players, অর্থাৎ আর এই যে টিমটা কিসের গ্রুপ? পিলারের গ্রুপ, রাইট? আমাদের খেলোয়াড়দের গ্রুপ। সো এটা কি কি বোঝাচ্ছে? টিম এবং এই যে আর্মি, এটা কিন্তু কি বোঝালো? কালেকটিভ নাউন, রাইট? think of the other nouns in the passage as a group spoken of as on whole, right? দেখো এখানে বলছে যে প্যাসেজে a group of person spoken, কথা বলতে পারে, of as on whole. A collective noun can take both singular, বলছে যে কালেকটিভ নাউন সিঙ্গুলার হিসাবে গ্রহণ করতে পারে and plural verbs,
এবং প্লুরাল ভার্বস আফটার ইট, এটার পরে, রাইট? দেখো আমরা যদি এক্সাম্পল দিই তাহলে বোঝাটা সহজ হবে। যেমন দ্য গভর্নমেন্ট হ্যাভ ডিসাইডেড অন আ নিউ পে স্কেল, রাইট? এখানে দেখো, এখানে হ্যাভ হবে না হ্যাজ হবে, এটা আগে দেখো। হ্যাঁ, এখানে কি হবে জানো, এখানে হবে হলো হ্যাজ হবে। কেন হ্যাজ হবে সেটা বলছি। দেখো এই যে গভর্নমেন্ট, এই গভর্নমেন্ট এটা কি, গভর্নমেন্ট এটা হচ্ছে হলো তোমার হলো কি নাউন, কালেকটিভ নাউন। এই যে দেখো এই যে গভর্নমেন্ট এটা হলো কালেকটিভ নাউন, যার কারণে এটা কি এখানে হ্যাজ হবে। তারপরে দেখো দ্য কমিটি ওয়াজ বা ওয়ার ইন ফেভার অফ মাই প্রপোজাল, এখানে কি হবে, ওয়ার হবে নাকি ওয়াজ হবে? এখানে দেখো এখানে কি হবে, এখানে হবে হলো ওয়াজ, রাইট? কমিটি এটা কি কালেকটিভ নাউন, আর কালেকটিভ নাউন হওয়ার কারণে এখানে কি হচ্ছে, ওয়াজ হচ্ছে। যদি এই কমিটির ক্ষেত্রে যদি ভিন্ন ভিন্ন পার্সন বুঝাইতো তাহলে কিন্তু সেখানে ওয়্যার হইতো। যেহেতু একজন ব্যক্তি বোঝাচ্ছে, কমিটি একটা গ্রুপকে বোঝাচ্ছে, যার কারণে এখানে ওয়াজ হয়েছে, রাইট? আশা করি তোমাদের বিষয়টা বোঝাতে পেরেছি। আর এর পরেও যদি তোমাদের যদি কোনো সমস্যা মনে করো বা কোনো সমস্যা ফিল করো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর এর পরবর্তীতে আমরা যে ভিডিওগুলো মেক করব, এখানে দেখো এই যে অ্যাক্টিভিটি সি আছে, তারপর অ্যাক্টিভিটি ডি আছে, এরপরে আমরা অ্যাক্টিভিটি 3 এবং অ্যাক্টিভিটি 4 পর্যায়ক্রমে আমরা ভিডিওগুলো মেক করব। আশা করি তোমরা আমার সাথে থাকবে।